গাজা উপত্যকার আল নাফাক স্ট্রিট, যার ধ্বংসাবশেষের মধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিতে বসবাস করছে ৫ সদস্যের একটি বাস্তুচ্যুত পরিবার। অথচ এখানে কয়েক মাসের অবিরাম যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর ভেঙে পড়েছে সমস্ত মৌলিক পরিষেবা। গাজার আল জার্জি পরিবার ধ্বংসস্তূপে ঘেরা ছেঁড়া তাঁবুর বাইরে একটি ছোট আগুনের চারপাশে জড়ো হন। ভেতরে তাদের ৩ সন্তান খালি মাটিতে বসে কেবল ছেঁড়া কাপড় এবং কম্বল দিয়ে আশ্রয় বানিয়েছেন তারা। বাবা মাহমুদ আল জার্জি আহাজারি করে বলেন, আমি আল নাফাক স্ট্রিটে থাকি। আমার পরিবারের ৫ সদস্য, ৩ সন্তান, আমার স্ত্রী এবং আমি। সকালে স্কুলে যাওয়ার পরিবর্তে বাচ্চারা কিছু খেতে স্যুপ কিচেনে যায়, কিন্তু তারা কিছুই পায় না এবং কাঁদতে কাঁদতে ফিরে আসে। তিনি আরও বলেন, আপনি দেখতে পাচ্ছেন এলাকাটি ধ্বংসস্তূপে ঘেরা। আমি তেলাপোকা এবং ইঁদুরের মধ্যে বসবাস করি। এলাকাটি বসবাসের অযোগ্য। কোনো উপযুক্ত বাসস্থান নেই, কোনো সুন্দর জীবন নেই, জল নেই, কিছুই নেই। আমাদের কোথায় যাওয়া উচিত? দেখুন তাঁবুটি কিভাবে সবেমাত্র দাঁড়িয়ে আছে, ছিঁড়ে গেছে। কাছাকাছি থাকা আরেক বাস্তুচ্যুত মা ইয়াসমিন আল ইয়াজ্জি শীতকাল আসার আগে সাহায্যের জন্য আবেদন করছিলেন। তিনি বলেন, আমরা শীতকাল শুরু করছি। আমি এবং আমার বাচ্চাদের উষ্ণ রাখার জন্য একটি তাঁবু চাইছি। আমাদের যে তাঁবুগুলি আছে তা ছিঁড়ে গেছে এবং জীর্ণ হয়ে গেছে, বেশিরভাগই ক্ষতিগ্রস্ত।